Hello, excellent learners. Welcome back to Tushir আমরা শিখতেছি ইফ ফাংশন ইন এক্সেল, অর্থাৎ লজিক্যাল ফাংশনগুলো টেস্ট, যেগুলো আপনাকে মাস্ট বি জানতে হবে। গত ভিডিও টিউটোরিয়ালে সিম্পল এবং প্র্যাকটিক্যাল, আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে, অর্থাৎ বেস্ট কন্ডিশন পারফরমেন্স অফ দ্য বেস্ট টেকনিক ইফ ডিসিশন নেওয়ার সময় এই ডাটাটা আমাদেরকে পারফেক্টলি ব্যবহার করতে হবে, অর্থাৎ কন্ডিশনের পরিপ্রেক্ষিতে আমরা ডাটাগুলো ব্যবহার করব। তাহলে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লার্ন এক্সেল বাই রিদম, অর্থাৎ সন্ধে সন্ধে এক্সেল শিখি। প্রতিটি ফর্মুলা ঠিক সেভাবেই সাজানো আছে। তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। গত ভিডিও টিউটোরিয়ালে যারা গত ভিডিওটা দেখেননি, লিঙ্ক থাকবে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তা আমরা এখন ডিসিশন মেকার আর ডিফারেন্ট ওয়েতে একটু ট্রাই করবো। এর কন্ডিশন সেম, যদি হয় মানে যদি ক্যাশ হয়, এই একটা ফ্যাক্টরি নাম দেওয়া আছে, ফ্যাক্টরি প্রোগ্রাম, ফ্যাক্টরি নেম, ফেব্রিক টাইপ, পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড। এখন কন্ডিশন বলা আছে যদি ক্যাশ হয়, এই কন্ডিশনটা এখানে দেখি, যদি ক্যাশ হয় তাহলে হচ্ছে পেইড, আদারওয়াইজ আনপেইড। যদি ক্যাশ দেয় তাহলে হচ্ছে পেমেন্ট পেইড, পেমেন্ট মেথড। আর যদি এলসি বা চেক বা অন্য কিছু দেয় তাহলে কি হবে, আনপেইড। তো সেই ফর্মুলাটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? সিম্পল, একদম সিম্পল, একটাই কন্ডিশন। তাহলে আমরা ট্রাই করি। ইফকে কল করলাম, এরপর আছে এই রাশি ইকুয়াল কি হবে, এখানে কমা, আমার প্রথমে কমাগুলো দেই, কন্ডিশন দেই, তাহলে বেটার হবে। এখন এই জায়গায় আমরা কি লিখবো, ক্যাশ লিখবো, এবং ক্যাশ বানানটা যেভাবে আছে সেভাবে, এবং ক্যাশ। এই জায়গায় আমরা কি লিখবো, পেইড। ট্রু ভ্যালু হচ্ছে পেইড, আর এই জায়গায় কি লিখবো, আনপেইড। তাহলে আমাদের রেজাল্ট চলে আসতেছে। ওকে, কোনো ক্রমে যদি আপনি এই মানটা ছাপাস মানে এটা আছে, এটাকে যদি ক্যাশ করেন তাহলে রেজাল্টটা চলে গেল। এই লজিক্যাল টেস্টটা এই কারণে স্মুথলি ব্যবহার করতে পারবেন, তার শুধু আপনি কোনো ফর্মুলা অনুযায়ী সেট করে দেবেন, ও বারবার কাজ করবে। তাহলে এখানে আমরা কন্ডিশন, সিম্পল ওয়ে কন্ডিশন দেখলাম। এখন আমরা একটু ডিফারেন্ট ওয়েতে ক্যালকুলেশন দেখব। এখন নেস্টেড লুপগুলো দেখব, ঠিক আছে? নেস্টেড লুপ, 1 নম্বর কন্ডিশন বলা হয়েছে যে 10 লাখের বেশি যারা আছে তারা আছে এলসি। কি বলা হয়েছে? 10 লাখের বেশি যারা আছে তারা আছে এলসি। এরপরে আছে 5 লাখের বেশি, 5 লাখ অথবা 5 লাখের বেশি যারা আছে তারা আছে চেক, এবং 3 লাখের মধ্যে যারা আছে তাদের আছে ক্যাশ। 3টা কন্ডিশন বলা হয়েছে। তাহলে এই 3টা কন্ডিশন আমরা কি ব্যবহার করার চেষ্টা করব। অবশ্যই কিন্তু ডিফারেন্ট হতে সমস্যা নাই, আমি আপনাকে পুঙ্খানুপুঙ্খানু বুঝে দিচ্ছি সিম্পল ওয়েতে, একদম সিম্পল। দেখুন, মাথায় কোনো টেনশন নেবেন না, মাথা থেকে আনুষঙ্গিক বিষয়গুলো ঝেড়ে ফেলে একদম স্মুথলি কম্পিউটার স্ক্রিনে বসে পড়েন, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি।
আপনার যদি আপনি শিখতে না পারেন তাহলে সেই দোষটা আমার, আমি ব্যর্থ, আপনাকে বোঝাতে পারিনি। কন্ডিশন নিয়ে আসি। 1 নম্বর কন্ডিশন, এই রাশি পেমেন্ট মেথডটা কি বলা হয়েছে যে গ্রেটার দেন অর ইকুয়াল 10,000, 10,000 অযুত। কয়টা শূন্য? 6টা শূন্য। তাহলে হচ্ছে 3, হ্যাঁ 6টা শূন্য। ট্রু ভ্যালু কি হবে? ট্রু ভ্যালু হবে, এখানে অবশ্যই ট্রু ভ্যালুটা দিতে হবে, LC কমা, এরপরে আমরা আর একটা কন্ডিশন নাম্বার আছে, যদি F38 গ্রেটার দেন ইকুয়াল কত হয়? 50,000 হয়, 5 লাখ হয়। এখন 10,000 অযুত লক্ষ। তাহলে আমরা একটু দেখি কয়টা শূন্য? 5টা শূন্য, 5টা শূন্য। ট্রু ভ্যালু কি হবে? চেক। তাহলে আমরা এখানে কি করব? চেক। চেক হচ্ছে বানানটা যেভাবে আছে সেভাবে দেবো, হ্যাঁ, CACQUE চেক কমা, এই জায়গায় কি দেবো? ক্যাশ। এখন বলুন যে এই যে কন্ডিশন লিখলাম, প্রথম কন্ডিশনে ফর্মুলা আকারে লিখলাম, দ্বিতীয় কন্ডিশন ফর্মুলা ওয়েতে লিখলাম, তৃতীয় কন্ডিশন লিখলাম না কেন? হ্যাঁ, তৃতীয় কন্ডিশন আপনাকে লেখা লাগবে না, কারণ দুইটা কন্ডিশনের পরে যে রাশিগুলো থাকবে অবশ্যই তৃতীয় কন্ডিশনে যাবে, তৃতীয় কন্ডিশন দিয়ে যাবে, ফর্মুলা সেট করে দেবে। তাহলে ইন্টার দেই, ওকে, এই রাশির মান কি আসছে? এলসি আসছে, আনলাম। এই রাশির মান কি আসছে? এই রাশির মান দেখুন, সবগুলো মানের মান দেখুন সুন্দরভাবে ওয়াল অটোমেটিকলি দিয়ে দিচ্ছে। নেস্টেড লুপের অর্থাৎ নেস্টেড ইফ ব্যবহার করার এটাই সবচেয়ে সুবিধা। এই বিষয়টা আরো একটু ক্লিয়ার করি। এখানে 3টি কন্ডিশন, এখানে 3টি কন্ডিশন বলা আছে, 10 লাখ, 5 লাখ, 3 লাখ। 10 লাখে বলা হয়েছে যে 10 লাখে হলে এলসি, 5 লাখ হলে কি চেক, এবং হচ্ছে ক্যাশ এবং চেকের মধ্যে একটু পার্থক্য আছে, ওকে, এটা আপনারা ভালো করে জানেন। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী কি বলা হয়েছে, যদি F13 এর মান যদি 10 লক্ষ হয় তাহলে এলসি, এবং পরে আবার F13 মান বলা হয়েছে 5 লাখ যদি হয় তাহলে চেক। বাকি ওয়েতে যে এইখানে কেন ব্যবহার করলাম, আমরা বলে দিছি যে দুইটা কন্ডিশনের মধ্যে যেগুলো রেঞ্জের মধ্যে পড়ে যাবে সেইটা হচ্ছে রেজাল্ট আসবে, আর পরবর্তী দুইটা কন্ডিশনের নিচে যেগুলো পড়ে যাবে সেগুলো তো শুধু চেক। এই জন্য নর্মাল ওয়েতে চেক দেওয়া হয়েছে, যার কোনো রেজাল্ট আসছে। এখন যদি আপনি কোনো একটা রেজাল্ট মান চেঞ্জ করেন, তাহলে এটা চেঞ্জ করেন, তাহলে দেখুন চলে আসছে। আশা করি আপনি ভিডিওটার দ্বারা অনেক উপকারে হয়েছেন, হবেন, ভবিষ্যতে হবেন এবং শিখবেন। এই ভিডিওটা পজ করে শেখার চেষ্টা করবেন কি বলতেছি এবং কেন উদ্দেশ্যে ব্যবহার করতেছি। আমি যে এই কন্ডিশন ব্যবহার করছি, আপনি এসে আরো দ্বিগুণ কন্ডিশন ব্যবহার করুন, কোনো সমস্যা না। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কল করে জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, একটু দেখুন, একটু স্ক্রিনে ভালো করে দেখুন। এখন যদি আপনি কোনো বি না দিয়ে এখানে যদি সি দেন, অর্থাৎ সি থেকে ক্যালকুলেশন করেন, তাহলে দেখুন মানটা কি আসে, দেখছেন মানটা ভুল আসছে। রাহি কত আসার কথা, বায়োলজি 72 আসে, সে জায়গায় কত আসছে 85 আসছে। তাহলে মানে সবগুলো কিন্তু ভুল আসবে, সব ভুল হবে। ওজন
দেখুন এই যে কত বায়োলজি কত হয় 91, এটা কত 91 আসছে, ওকে সমস্যা নাই। কিন্তু কোনো একটা রাশির মান চেঞ্জ করেন, দেখুন নাম্বার চেঞ্জ হবে। ম্যাথের জায়গায় কত আসছে, ফিজিক্সে 57 আসছে। এই যে আমরা যে ফর্মুলাটা এখানে যে সেট করলাম, সি দিলাম, এইটা হবে না, এই জন্য আমরা একে বি দিতে হবে, অর্থাৎ পুরো টেবিলের মানটা দিয়ে কাজ করতে হবে, তাহলে পারফেক্টলি মানটা কাজ করবে। ওকে, তাহলে আমরা একটু ফর্মুলাটা স্টেপ বাই স্টেপ একটু খুঁজে বার করার চেষ্টা করি। 1 নম্বর আইটা হচ্ছে যেই নাম আমরা খুঁজবো, যেমন রাহুল এখানে আছে, এবং বি 10 থেকে F18 পুরো ডাটা টেবিলটা, এবং 0 আছে এক্সাক্ট, 0 হচ্ছে এক্সাক্ট ভ্যালু। এই যে আমরা যেখানে 0 ব্যবহার করছিলাম, এই 0টা এক্সাক্ট ভ্যালু। এবং ম্যাথসের অপশনটা কি, প্রথমে ম্যাথসের অপশনটা হচ্ছে যে এই যে সাবজেক্টের নাম, যেমন কেমিস্ট্রি দিছি, এবং বি 9 থেকে F9, এইটা হচ্ছে হেডার রো, এবং এখানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি দেওয়া আছে, এবং পরবর্তীতে মান হিসেবে কত দেওয়া আছে, ফলস দেওয়া আছে, 0 দেওয়া আছে। ওকে, এক্সাক্ট মান হিসেবে। তাহলে ম্যাথস রান রিটার্ন করবে কি, কলাম নাম্বার, যেমন কেমিস্ট্রি 4th কলামে আছে, এই যে কেমিস্ট্রি 1 2 3 4, তাহলে 4th কলাম ইউজ করবে। এবং ফাইনাল কাজটা হবে ম্যাথস কলাম নাম্বার বের করে VLOOKUP সেই কলাম থেকে মার্ক রিটার্ন করবে। বুঝাইতে পারছি? এখন আমরা রাহুলের কেমিস্ট্রি মার্ক কত দেখতে পাচ্ছি, 80। দেখতেই পাচ্ছেন আমরা রাহুল এবং সাবজেক্টের মান চেঞ্জ করলে অটোমেটিকলি মান চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, হোয়াই ইউজ দিস ফর্মুলা, কেন এই ধরনের ফর্মুলা ব্যবহার করবেন? অবশ্যই আপনার মনে প্রশ্ন থাকতে পারে, তাই না? কেন আপনি এই ফর্মুলা ব্যবহার করবেন, VLOOKUP-এর সঙ্গে ম্যাথ ব্যবহার করবেন? ডাইনামিক লুকআপ কলাম ম্যানুয়ালি দিতে হয় না, এই জন্য আপনি ব্যবহার করবেন বড় ডাটা সেট এর কাজ সহজ করার জন্য, এবং এরর কম হয়, ফ্লেক্সিবল এবং প্রফেশনাল সলিউশন করার জন্য। তাহলে এর উদ্দেশ্যটা কি, আপনি যে ফর্মুলাটা ব্যবহার করতেছেন এর উদ্দেশ্যটা কি? 1 নম্বর, স্টুডেন্ট রেজাল্ট অ্যানালাইজ করে পারফেক্টলি রেজাল্ট দিতে পারবেন। 2 নম্বর, এর পরবর্তীতে সেলস রিপোর্ট করতে পারবেন, এমপ্লয়ি ডাটা লুকআপ তৈরি করতে পারবেন। 3 নম্বর, 4 নম্বর হচ্ছে ড্যাশবোর্ড অটোমেশন তৈরি করতে পারবেন। যদি আপনি আরও রেগুলার VLOOKUP ব্যবহার করেন তাহলে কলাম নাম্বার ম্যানুয়ালি চেঞ্জ করতে হয়, কিন্তু ম্যাথস ব্যবহার করলে সেটা অটোমেশন হয়ে যায়। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আপনার সুন্দর সুন্দর মতামতের অপেক্ষায় থাকব। আর সাবস্ক্রাইব করুন তুষির টেক চ্যানেলের সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।